হ্যালো এভরিওয়ান, আমরা আজকে টাইপ 3 এর যেই কনভার্সনগুলো আছে সেগুলো হচ্ছে কিভাবে হচ্ছে অরিজিনাল ওয়েতে আসলে সলভ করা হয় সেগুলো হচ্ছে আমরা দেখব। আমরা কিন্তু অলরেডি অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, তারপরে হেক্সা থেকে বাইনারি, এই যে 6টা কনভার্সন আছে টাইপ 3 এর, এগুলো কিন্তু সবই কিন্তু দেখছি। এই টাইপ 3 এর রুলস অ্যাপ্লাই না করেও করা যায়। আজকে আমরা হচ্ছে টাইপ 3 এর জন্য আলাদা যে রুলসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে হচ্ছে করব। আচ্ছা দেখেন, আমি হচ্ছে প্রথমে লিখে রাখছি অক্টাল থেকে বাইনারি। দেখেন অক্টাল থেকে বাইনারি, এদিকে হচ্ছে রুলস লেখা আছে। কি লেখা আছে একটু ভালোভাবে দেখেন। প্রতি ডিজিটকে বাইনারি এর 3 বিটে ভাঙাবো। হ্যাঁ, হয়তোবা বুঝতে পারেন না কি বলা আছে, একটু লক্ষ্য করেন। আপনাদেরকে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল যে শর্টকাটটা দেখানো হয়েছিল, ওই শর্টকাটটাই মেনলি এই জায়গায় ইউজ করা হবে। দেখেন, ধরেন আপনাকে বলা আছে 5/6 ইকুয়াল হোয়াট অফ 2। দেখেন অক্টাল থেকে বাইনারি, এই যে দেখেন অক্টাল থেকে বাইনারি। দেখেন প্রথমে কি বলা আছে, প্রতি ডিজিটকে বাইনারি এর 3টি বিটে ভাঙাবো। তাহলে দেখেন এই যে 5 এবং 6, এই দুইটাকে হচ্ছে 3 বিট করে ভাঙাবো। দেখেন আপনাদের যখন কেউ, এখন আপনি এইটাকে চিন্তা করেন, 5কে হচ্ছে ডেসিমাল, 6কে হচ্ছে ডেসিমাল। এখন এদেরকে যদি ডেসিমালে চিন্তা করেন, 5-এর জন্য 3 বিট করে ভাঙাইলে ভ্যালু কি আসবে, এই যে দেখেন। তাহলে এইদিকে একটা সিরিজ ক্রিয়েট করেন। এই যে 5-এর জন্য যদি বলি, 5-এর জন্য তাহলে দেখেন কি হবে। 5-এর জন্য হবে এরকম 1 2 4। এই যে এই 3 বিট করে ভাঙাবো, তার মানে সিরিজটা 3টা বিটের জন্য ক্রিয়েট করলাম। এখন দেখেন এই যে 4 আর 1-এ 5, আর এইদিকে হচ্ছে 0, তার মানে 101। আর এইদিকে কি, এইদিকে হচ্ছে 6। তাহলে এখন 6-এর জন্য যদি করি তাহলে দেখেন কেমন হবে। 6-এর জন্য করলে হবে যে দেখেন 4 2 1, এই যে 3টা বিটের জন্য সিরিজ ক্রিয়েট করলাম, 4 আর 2 6, এই যে 1, এই যে 1, আর এই জায়গায় হচ্ছে 0। দেখেন বুঝতে পারছেন কিনা। এখন হচ্ছে এই 5-এর জন্য এই 3 বিটের ভ্যালুটা এই জায়গায় লিখে দেই, 101, আর এইদিকে হচ্ছে 110। হয়ে গেছে কিন্তু ম্যাথ। এরপরে জাস্ট বলা আছে কি, দেখেন 1 নাম্বারটা ডান। 1 নাম্বার ডান মানে আপনার হয়ে গেছে। এরপরে দেখেন বলা আছে একত্রিত করে দেবো, তার মানে এই যে ভ্যালুগুলো আলাদা আলাদা লিখছেন, এগুলোকে এখন একত্রিত করে লিখবেন। অতএব বলতে পারেন 5/6 ইকুয়াল 101 110 দেখেন আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন একটু আবার হচ্ছে ভিডিওটা দেখে নেবেন। দেখেন এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন বলা আছে এরকম 4/3 ইকুয়াল হোয়াট অফ 2। তাহলে দেখেন আপনি যদি প্রথমে 4-এর জন্য করেন তাহলে কেমন হবে, এই যে 1 2 4। তাহলে দেখেন এই যে 4 আর এই যে 0 0। আর এইদিকে যদি আমি 3-এর জন্য করি, 3-এর জন্য করলে কেমন হবে, 1 2 4। দেখেন যেহেতু 3 বিট করে আমাদেরকে বলাই আছে, 3 বিট করে হচ্ছে প্রতি ডিজিটকে বাইনারি এর 3টি বিটে ভাঙাবো। এই কারণে হচ্ছে যে 3 বিটের জন্য সিরিজটা 3টা স্পেসিফিক ডিজিট ধরে নিলাম। এখন দেখেন আছে হচ্ছে আমার 3, তাহলে দেখেন এই যে 2 আর 1-এ 3, আর এটা হচ্ছে 0। তাহলে এখন এই দুটাকে একসাথে একত্রিত করে দেই, 4/3 ইকুয়াল 100, এই যে 0 11 হয়ে গেছে কিন্তু। দেখেন আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। দেখেন এই টাইপ 3 এর ম্যাথগুলোতে হচ্ছে আপনার ওই যে বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি এর যে শর্টকাট ছিল, ওই শর্টকাটগুলো কিন্তু এই যে অ্যাপ্লাই করা হচ্ছে। দেখছেন এই শর্টকাটগুলো কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। যে কারণে ওই শর্টকাটগুলো দেখানোর পরে বলছিলাম অরিজিনাল ম্যাথে, অরিজিনাল হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি, জাস্ট এই ধরনের কনভার্সনে কখনোই আমরা শর্টকাট অ্যাপ্লাই করব না। বাট এই যে টাইপ 3 এর ম্যাথগুলো হচ্ছে আপনি এইভাবে হচ্ছে তখন হচ্ছে আপনার এই যে বাইনারি ফর্ম, এইটার জন্য যে এটা, এই যে বাইনারি ফর্ম, এটার 3 বিট, এটার জন্য 3 বিট, এইগুলো বের করার সময় হচ্ছে আমাদের ওই শর্টকাটের অ্যাপ্রোচটা চলে আসে। এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, এখন যদি হচ্ছে এটা বুঝতে পারেন অক্টাল থেকে বাইনারি, এই একটা জিনিস বুঝতে পারেন, তাহলে আপনি এইটা পারবেন। এরপরে হচ্ছে আপনি এইটা পারবেন, আপনি এইটা পারবেন, এইটা পারবেন, এটা পারবেন, মানে সবগুলোই পারবেন। মেন কথা হচ্ছে অক্টাল থেকে বাইনারিটা যদি বুঝতে পারেন। আচ্ছা দেখেন, এরপরে যদি আমরা সিকুয়েন্সিয়ালি বলি তাহলে আসে হচ্ছে বাইনারি থেকে অক্টাল। আচ্ছা দেখেন
আপনি অক্টাল থেকে বাইনারিতে যা করছেন, বাইনারি থেকে অক্টাল, তার মানে রিভার্স ওয়েতে আসতেছে। বা অক্টাল থেকে বাইনারিতে গেছেন, এখন বাইনারি থেকে অক্টালে যাবেন। তাহলে অক্টাল থেকে বাইনারিতে আপনি যা করছেন ঠিক এর অপোজিটটা করা উচিত না? একটু ভালোভাবে লক্ষ্য করেন। অক্টাল থেকে বাইনারিতে বলা আছে প্রতি ডিজিটকে বাইনারি এর 3টি বিটে ভাঙাবো। আচ্ছা, যেহেতু এই জায়গায় 3টা বিটে ভাঙাইছি, এর বিপরীতটা যখন করতে হবে তখন কি করা উচিত? 3টা বিটকে একত্রিত করে তার জন্য যে ডিজিট সেটা লিখতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই যে দেখেন, বাইনারি থেকে অক্টাল 3 বিটকে ব্লক তৈরি করে তার জন্য ডিজিট লিখবো, তারপর হচ্ছে একত্রিত করে দিব। দেখেন, একটা প্রবলেম যদি আমরা করি তাহলেই বুঝতে পারবেন। ধরেন বলা আছে 101101 1 of 2 ইকুয়াল হোয়াট অফ 8। দেখেন, এইদিকে আমরা হচ্ছে যে 3 বিট করে ব্লক তৈরি করবো, আর এটা হচ্ছে যে এই দিক থেকে ব্লক 3 বিট করে নিব। এই যে দেখেন, প্রথমে 101, এই যে নিলাম হচ্ছে 101, এটা একটা ব্লক। আর এইদিকে এই যে দেখেন 101 এটা আরেকটা ব্লক। তাহলে দেখেন তো এটার জন্য ভ্যালু কত আসবে? এটার জন্য এই যে দেখেন, এদিকে যদি আমরা রাফে করি, এই 1 2 4, এই যে দেখেন এই অনুসারে ভ্যালু বসান। এই যে 101, তাহলে কত? এটা 5। একইভাবে এই যে 101, এটা কত? 5। তার মানে কি অ্যান্সারটা হয়ে যাবে অতএব 5 of 8। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। দেখেন, তাহলে বাইনারি থেকে যখন এই যে অক্টাল করতেছি তখন হচ্ছে জাস্ট হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে আমরা 3 বিট করে ভাঙাইছি, আর এই জায়গায় 3 বিট করে হচ্ছে ব্লক তৈরি করছে, আর কিছুই না। হোপ দ্যাট বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা যদি একটা করি 1110010 of 2 equal what of 8, এইটা যদি আমরা করি তাহলে দেখেন এই জায়গায় যদি আমরা ব্লকটা তৈরি করি, এই যে দেখেন এই দিক থেকে তো করে যাব, তাই না? এই যে দেখেন 010, আচ্ছা এই যে তারপরে নিলাম হচ্ছে 0011, এই যে 011, আচ্ছা এতটুকু। তারপরে দেখেন শুধু একটা 1 আছে, কিন্তু যেহেতু আমার 3 বিট দরকার তাহলে আমি এইদিকে কিন্তু 0 দিয়ে হচ্ছে ফুলফিল করে দিতে পারি। বুঝতে পেরেছেন? এইদিকে হচ্ছে আমি 0 দিয়ে হচ্ছে 3 ঘর হচ্ছে ফুলফিল করে দিলাম। এখন এদের জন্য হচ্ছে আপনি ভ্যালুটা লিখেন। এই যে দেখেন এটার জন্য ভ্যালু কত আসবে? যে সিরিজ থেকে যদি বলি, এই যে দেখেন শুধু হচ্ছে এই যে মাঝে হচ্ছে 1, তার মানে 2। এটার জন্য আপনারা এই সিরিজটা দেখেন, 4 আর 2 এ কত? 6। আর এটার জন্য কত আসবে? এটার জন্য আসবে 1, তার মানে হচ্ছে এই যে 162 অফ কত? 8। দেখেন, এই যে একত্রিত করে দিব বলতে বোঝানো হচ্ছে এই যে আলাদাভাবে লিখছেন, তারপর অ্যান্সারটা হচ্ছে একত্রিত করে দিবেন, এটাই। দেখেন, বাইনারি অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল জাস্ট একটু যদি বোঝেন তাহলে পরবর্তীগুলো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, একদম হুবহু সেম। জাস্ট হচ্ছে এই একটা ডিজিটে জাস্ট পরিবর্তন, কিছু আর কিছুই না। এতটুকু যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই হচ্ছে একাধিকবার ভিডিওগুলো দেখে হচ্ছে কভার করে নেবেন। পরবর্তী পার্টে আমরা শিখবো হচ্ছে হেক্সা থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সা। দেখেন, হেক্সা থেকে বাইনারি আমরা অক্টাল থেকে বাইনারিতে করছি, আমরা অক্টাল থেকে বাইনারিতে করছিলাম হচ্ছে 3 বিট করে ভাঙাইছি, আর এই জায়গায় শুধু দেখেন পরিবর্তনটা এই যে 4 বিট করে ভাঙাবো, আর কিছুই না। ধরেন আপনাকে বলা আছে একটা হেক্সা সংখ্যা A1 of 16 ইকুয়াল হোয়াট অফ 2। এই যে দেখেন কি করবেন আপনি হচ্ছে এই যে এদিকে হচ্ছে A লিখলাম, এইদিকে হচ্ছে 1 লিখলাম, এরপরে হচ্ছে এটার জন্য 4 বিট ভাঙান, এটার জন্য 4 বিট ভাঙান, এদিকে 4 বিট, তার মানে হচ্ছে যে 1 2 4 8 এরকম হবে। তাহলে দেখেন এ মানে কত? 10। 10-এর জন্য কেমন হওয়া উচিত? 8, আর এই যে 2 এ 10, 8 আর 2 এ 10, এই কারণে এই দুইটার নিচে 1 দিলাম আর এই পাশে 0। এই টিউটোরিয়াল এটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা আগেই আলোচনা করছি, যদি আপনাদের কনফিউশন থাকে দেখে আসবেন। তাহলে দেখেন এই এর জন্য ভ্যালু হবে 1010, আর 1 এর জন্য কত হবে? এই যে শুধু 1, তার মানে 3টা 0 1। দেখেন তাহলে কিন্তু হয়ে গেছে আমাদের। অতএব A1 of 16 ইকুয়াল কত? 1010, আর এইদিকে 3টা 0 1 of 2। হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন। অক্টাল থেকে বাইনারি যারা বুঝতে পারছেন তাদের এটা আসলে না বোঝার কোনো ওয়ে নাই, জাস্ট 3 বিট আর এই জায়গায় হচ্ছে 4 বিট। আচ্ছা, এইটা যদি বুঝতে পারেন তাহলে এখন আমরা হচ্ছে আপনাদের HW হচ্ছে 431 of 16 ইকুয়াল হোয়াট অফ 2, হোয়াট অফ 2।
এটা আপনারা হচ্ছে করবেন, এটা আপনাদের হচ্ছে SW। এটা করে আপনারা হচ্ছে আমাকে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। আপনারা চাইলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আমাকে সলিউশন দিতে পারেন, আমি হচ্ছে অবশ্যই হচ্ছে রেসপন্স করব। এই নাম্বারে হচ্ছে সলিউশন আমাকে দেখাইতে পারেন, আমি যদি পাঠান আমি অবশ্যই হচ্ছে রেসপন্স করব। ঠিক আছে কি ভুল আছে বা কোথায় হচ্ছে কারেকশন দরকার, অবশ্যই রেসপন্স করব। এরপরে দেখেন বাইনারি থেকে হেক্সা। দেখেন বাইনারি থেকে অক্টাল যা করছেন, বাইনারি থেকে হেক্সা হুবহু সেম, জাস্ট হচ্ছে পরিবর্তন হচ্ছে যে আগে 3 বিট করে হচ্ছে আপনি ব্লক বা প্যাকেটটা ক্রিয়েট করছিলেন, তারপর তার জন্য ডিজিট লিখছেন। এই জায়গায় হচ্ছে 4 বিট করে ব্লক তৈরি করে তার জন্য ডিজিট কত তা লিখব, তারপর একত্রিত করে দিব। দেখেন 10110101 অফ কত 2 ইকুয়াল হোয়াট অফ 16। এই যে দেখেন, এখন এটা যদি আমরা করি তাহলে দেখেন কিভাবে করব। 4 বিট করে ব্লক তৈরি করবেন, এই যে এই দিক থেকে কাউন্ট করবেন। তাহলে দেখেন এই দিকে হবে প্রথমে 1101, এই যে এতটুকু নিলাম, তারপর হচ্ছে 0 0110 এরপরে দেখেন শুধু 1 আছে, তাহলে আরো তিনটা জিরো দিয়ে ফুলফিল করে দেই। এখন এদের জন্য আপনি যদি ভ্যালু লিখতে চান, এই যে দেখেন আমি যদি এদিকে তৈরি করি 1 2 4 8, প্রথমটার জন্য দেখেন এই যে 1011 কত আসবে ভ্যালু, এগুলো সাইডে আপনারা ভালো করে করে দিবেন। তাহলে এটার জন্য কত আসবে ভ্যালু দেখেন তো, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 13। এখন কি 13 লিখবেন? হেক্সাতে কিন্তু 13 লেখা যায় না, 13 কে বলা হয় ডি। এরপরে দেখেন এইটার জন্য ভ্যালু কত আসবে 0110, 4 আর 2 6, এই যে দেখেন 6, আর এটার জন্য আসবে 1। তার মানে অ্যান্সারটা হচ্ছে 16D অফ কত 16। দেখেন ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট একটু বুঝতে পারলেই হয়ে যায়। আগের টপিকসগুলো যদি কভার থাকে প্লাস এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, খুব সহজেই হচ্ছে কভার হয়ে যায়। আচ্ছা দেখেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সা। দেখেন আপনি আগের টপিকসগুলো কভার করছেন, মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি কভার হয়ে গেছে। হেক্সা থেকে অক্টাল এটা ডিরেক্ট করা যায় না। এখন তাহলে কিভাবে করবেন? তাহলে দেখেন আপনি ডিরেক্ট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি দেখেন আপনি কি হেক্সা থেকে বাইনারি পারেন? যদি পারেন তাহলে হেক্সা থেকে আগে বাইনারিতে নেন, অবশ্যই পারেন, আমরা একটু আগেই দেখে আসছি। এরপরে হচ্ছে বাইনারি থেকে অক্টাল পারেন, যদি পারেন তাহলে অক্টালে নেন। তাহলে দেখেন তো আলটিমেটলি হেক্সা থেকে দরকার ছিল অক্টাল, দেখেন তো হয়ে গেছে কিনা, হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন অক্টাল থেকে হেক্সা একইভাবে, অক্টাল থেকে প্রথমে হচ্ছে কিসে যাবেন, অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাবেন, তারপরে হচ্ছে বাইনারি থেকে কিসে যাবেন, হেক্সাতে যাবেন। আপনাদের এইগুলো পারা উচিত, আমি হচ্ছে কোনো এক্সাম্পলও দেখাবো না। হোপ দ্যাট আপনারা পারবেন। আপনাদের কাজ হচ্ছে এইটা এবং হচ্ছে এই দুইটা হচ্ছে, আপনারা যদি ক্লাসগুলো করে থাকেন তাহলে এই দুইটা হচ্ছে SW করে আমাকে হচ্ছে অবশ্যই পাঠাবেন। আপনারা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে পাঠাইতে পারেন, আমি হচ্ছে অবশ্যই জানাবো আপনার সলিউশন ঠিক আছে কি ভুল আছে, অবশ্যই আমি হচ্ছে রেসপন্স করব। দেখেন তাহলে হচ্ছে দেখেন এইগুলো যদি পারেন তাহলে আমরা দেখেন গত ক্লাসে কিন্তু অলরেডি দেখছি এই যে টাইপ 3 এর যে রুলসগুলো ছিল, এই রুলসগুলো ব্যবহার না করেই কিন্তু আপনি শুধু টাইপ 1 এবং টাইপ 2 ফর্মুলা অ্যাপ্লাই করেই টাইপ 3 এর সকল ম্যাথ করতে পারেন। আজকে আমরা দেখলাম হচ্ছে টাইপ 3 এর জন্য যেই রুলস বা যেইভাবে করে আর কি, বইয়ে যেভাবে রুলস বলা আছে সেই অনুসারে হচ্ছে দেখালাম আপনাদেরকে। দেখেন যেইভাবে খুশি ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, এই হচ্ছে বিষয়। এখন দেখেন এই ব্যাপারগুলো যদি পারেন তাহলে হচ্ছে 12 ধরনের কনভার্সন কিন্তু আমাদের অলরেডি সলভ হয়ে গেছে। এতটুকু করলেই আপনি পরীক্ষায় হচ্ছে এই চ্যাপ্টার থেকে খুব সহজেই 5-6 মার্ক কমন পাবেনই। খুব বেশি টপিকস আমাদের আর বাকি নাই। আশা করি সামনের এই ক্লাস যতগুলো ক্লাস হলো এইগুলো সবগুলোই হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে করবেন। কোথাও সমস্যা হলে অবশ্যই কোনো টপিকস যদি স্পেসিফিকভাবে মনে হয় যে এই ভিডিওটা এই পার্টটা বোঝা যাচ্ছে না, অবশ্যই আমাকে হচ্ছে এই নাম্বারে ইনফর্ম করতে পারেন। ধন্যবাদ।